হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত ভাগ করে নিতে চলে আসলাম তোমাদের সাথে। আশা করি ভালো লাগবে। হ্যাপি অ্যানিভার্সারি। বাবা, আস্তে কাটানো লাগে। এটা আবার কত দিয়ে? এটা এটা দিয়েছি, এটার মধ্যে 5টা গোলাপ আছে। গোলাপগুলো একটু ছোট ছোট, কারণ বর্ষা তো এখন মানে শুরু হয়ে গেছে, তাই জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার মধ্যে একটা গোলাপ এখনো প্রস্ফুটিত হয়নি, মানে ফুলটা ফোটেনি। বাকি চারটে গোলাপই ফুটে গেছে একটুখানি, কারণ এটা হলো 5 বছরের আর এটা হলো 4 বছরের। যে 4টে বছর ফুটে গেছে, তো 4 বছর কমপ্লিট করে এবার 5-এর দিকে এগোবো, তাই জন্য এইটা সেই হিসাবে দিয়েছি যে এটা এখনো ফুটবে ধীরে 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 ধীরে। ফাঙ্গু ওইদিকে Thank you. Wow. প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। এটা আমরা টিভি দেখতে পারি না, তাই জন্য এটাকে লাগানো হয়েছে। আর হিট হয়ে যায় আমাদের ঘর প্রচন্ড। খুব সুন্দর হয়েছে। আরেকটা ছোট্ট সারপ্রাইজ আছে, তার আগে এটা একবার খুলে দেখো। এটা আইডিয়া, মানে আমি নিজে বানাতে পারিনি, কারণ আমি বাড়িতেই ছিলাম, তুমিও বাড়িতে ছিলে, তাই জন্য এটা পসিবল ছিল না বানানো। তাই জন্য আমার মনে হলো যে কাউকে দিয়ে বানাই, বাট আইডিয়াটা আমার। তুমি খোলো, আমি ধরছি। কিছু স্বপ্ন, কিছু অনুভূতি, কিছু ভালোবাসা, কিছু ভালো লাগা, এই নিয়েই একটা সংসার গড়ে ওঠে। সংসারের প্রত্যেকটা দিনই স্পেশাল যদি তুমি মনে করো। ঝগড়াঝাটি খুঁটিনাটি সবই থাকবে, তবে এগুলো হয় তার কারণ একটাই, দুজন দুজনকে ভালোবেসে একটা সংসারে আবদ্ধ হয়ে থাকে। দিনগুলো এইভাবে উদযাপন করা আমার মনে হয় দরকার। অল্প কিছু জিনিস দিয়ে চিনিকে আমি বেশ করলাম। ভালো হয়েছে। না, এবার প্রত্যেকটা লেখা পড়তে হবে, কারণ এইগুলো আর কতদিন থাকেই না। তাই জন্য বসে এই লেখাগুলোকে পড়ো, যে এই লেখাগুলো সব আমি এক 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 করে লিখেছি। মানে আমার একটা চিনিও জানে না, আমার ফোনে একটা মাই ডায়েরি বলে একটা জায়গা আছে। তো যখনই আমার মন খারাপ হয়, যখনই আমি ভীষণ খুশি হই, মানে কোনো যদি ভালো কিছু হয় বা খারাপ কিছু হয়, আমি ওই ডায়েরিটার মধ্যে লিখি। তো ওইখান থেকেই কিছু কিছু তুলে তুলে আমি দিয়েছি। আমি জানি না এখানে ইংলিশগুলো আদেও ঠিকঠাক লেখা নয়, কারণ আমি এটা চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিই। এই পুরো লেখাটা সবকিছুটা এটা সম্পূর্ণ আমার। তবে একদিনের নয়, মানে অনেক দিন ধরে করে 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 করে, তো ওইটার থেকে আমি একটা চিঠি বানিয়েছি, সেটা আমি দিয়েছিলাম ফটোর সঙ্গে অ্যারেঞ্জ করে, খুব সুন্দর দিয়েছি। আর পরে আমি এটার একটা রিভিউ দেবো, যে এটা কোথা থেকে নিয়েছি, কে করে দিয়েছে, কি বৃত্তান্ত, ওগুলো পরে জানাবো। আগে চিনি এগুলো পড়ে নিক যে এটার মধ্যে কোথায় কি লেখা আছে। আর এই ফটোগুলোর মধ্যে একটা ফটো যেটা আমি আমার কাছে ছিল না, চিনির কাছে ছিল, যেটা আমি দিতে পারিনি, সেটা হলো আমাদের ফার্স্ট মিটের ফটো। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির ফটো। আচ্ছা, এটা আমরা ফার্স্ট দূরে কোথাও ঘুরতে গিয়েছিলাম, তা সেই ফটো। এটা সেকেন্ড অ্যানিভার্সারির আগের দিনের ফটো। সেইবারের অ্যানিভার্সারিটাও আমরা একদম বাড়িতে, মানে ঘরে নাইটি পরে কাটিয়েছি, ওই ফটোটা দেওয়ার মতন নয়। এটা আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়ার ফটো, সেটা তাও সিকিমে। এটা আমাদের হানিমুনের ফটো। এটা আমার ফার্স্ট বার্থডে বাইরে সেলিব্রেট করার ফটো। এইটা পুজোতে ঘুরতে যাওয়ার, যখন আমি চেন্নাই যাব তার আগে, মানে 2023-তে। এটাও 2023-তে। এটা 2024-এ। এটা 25 ডিসেম্বরের। তো এই কটা ফটোই আমি রাখতে পেরেছি। আর ফটোগুলোর মধ্যে রয়েছে অনেক ব্যাপার। এখানে রয়েছে 8টা ফটো। এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো। তো 4 বছর, সেটা দ্বিগুণ, মানে আরো যেন ভালোবাসাটা দ্বিগুণ দ্বিগুণ করে সবসময় আসে, সেই হিসেবে এখানে 8টা ফটো রয়েছে। তো অনেক মাথা মুথা কাটিয়ে আমরা এগুলোকে বার করেছি। যে বানিয়েছে তার সঙ্গে আর কি ডিসকাস করে এগুলোকে বার করেছি। ওদিকে আমি আজকে একটা ছোট্ট স্পেশাল ডিনার বানাচ্ছি, একদম নর্মাল। তো ওটা করবো, পরে নিই আগে, তারপর চিনি এটা পরে শোনাবে, তারপর আমরা কেক কাটিং করবো। সব পরে পরে হবে, এখন হবে না, এখন একটু বাদে হবে। এগুলো পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। ও, থ্যাংক ইউ। ও আচ্ছা, তুমিও 5টাই এনেছো? না, তুমি 6টা এনেছো? না, তুমিও 5টাই এনেছো? বাহ,
এটা আমাদের দুজনেরই মিল। ও সবকটা গোলাপি ফুটে গেছে, এই যে এই সামনেরটা খালি কম ফুটেছে। এটা হলো এইবারের বছর, দেখা যাক কেমন যায়। ভালো খারাপ নিয়েই তো যাবে। জীবন এক সূত্রে বাঁধা হলেও জীবন কিন্তু একভাবে চলে না। আজকে ভালো লাগবে, কালকে খারাপ যাবে। খারাপ আছে বলেই ভালোর মর্ম দেবে, ভালো আছে তাই জন্য তুমি জানো কিছুদিন বাদে খারাপটাও হবে। সবকিছুর জন্য সব রকম পরিস্থিতিতে তোমাকে দাঁড়িয়ে থাকতেই হবে। হেরে গেলে চলবে না, এগিয়ে যেতেই হবে। থেমে গেলে চলবে না, দৌড়তেই হবে। এর নামই জীবন। আর এই জীবনেরই ছোট্ট ছোট্ট কিছু অংশ নিয়ে রয়েছে আমাদের বিশেষ কিছু মানুষজন। বাবা মা তো আছে, সাথে ভাই বোন, আর তারপর মধ্য জীবন থেকে শেষ জীবন অবধি যার সঙ্গিনী হয়ে তুমি থাকছো, এই তোমার হাজবেন্ড। তার মধ্যেও কি কিছু খারাপ নেই? আছে। ওই যে বললাম, ভালো খারাপ নিয়েই তো জীবন। এই ছোট্ট কেকটা আমি আর রাখি দুজনে মিলে আমাদের দুজনের মেল বন্ধনে তৈরি করেছি। জানাবে তোমরা কেমন লাগলো, আর ওর থেকে অবশ্যই কেক নিও, খুব ভালো লাগবে। হ্যাপি অ্যানিভার্সারি। বাবা, কি দিয়ে লেখা এটা? আমি এই কেক নিয়ে রিভিউ আগেও দিয়েছি, আবারও বলছি, আর কে বেকারি মানে রাখির বেকারি থেকে এই কেকটা আমাদের নেওয়া। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার ব্যাচমেট যারা বা সর্বমঙ্গলায় যারা পড়েছো, যারা সায়ন্তনীকে চেনো, তার বোন হলো রাখি। আর রাখিকে যারা চেনো তাদের জন্য আর বলার দরকার নেই, ফেসবুকে ওর প্রোফাইল রয়েছে রাখি কুন্ডু বলে, আর ওর বেকারির নাম আর কে বেকারি। জীবন ঠিক কতটা অনিশ্চিত মাঝে মাঝে তার উপলব্ধি করতে পারি। থাকার কথাই ছিল না কলকাতাতে, আমার বেরিয়ে যাওয়ার একটা কথা ছিল। সেখানে কালক্রমে আমি থেকে গেলাম আর সেলিব্রেট করতে পারলাম আমাদের 4 বছরের এই উদযাপন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। বোর হয়েও না প্লিজ, নিজেদের জীবনের মুহূর্ত একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো থেকো, টাটা।